হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি তাকে বকা খেতে দেখেছি, আমি তাকে অপমানিত হতে দেখেছি, সে তাকে প্রশংসিত হতে দেখেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি, আজকে আমরা সেটাই শিখতে চলেছি। আজকে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে শিখব। আর এই স্ট্রাকচারটা ছাড়াও আমরা বেশ কয়েকটা অন্য স্ট্রাকচার দেখব, যেখানে আমরা বিং প্লাস ভি থ্রি অর্থাৎ বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হতে দেখব। আর ওই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করি সেটাও তোমরা আজকে জানতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি, আমি তাকে বকা খেতে দেখেছি, সে তাকে বকা খেতে দেখেছিল, সে তাকে অপমানিত হতে দেখেছে, আমি তাকে শাস্তি পেতে দেখেছি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা একটা স্ট্রাকচারের ব্যবহার করব, এখানে আমরা বিং এর ব্যবহার করব, আর তার সাথে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করব, অর্থাৎ বিং প্লাস ভি থ্রি, বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমি বলি আমি তাকে বকা খেতে দেখেছি, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ সিন হিম বিং স্কল্ডেড। I have seen him being scolded. আমি তাকে বকা খেতে দেখেছিলাম। I saw him being scolded. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে অপমানিত হতে দেখেছি, I have seen him being insulted. I have seen him being insulted. যদি আমি বলি আমি তাকে অপমানিত হতে দেখেছিলাম, I saw him being insulted. পরের সেন্টেন্সটা দেখো, সে কুকুরটাকে মার খেতে দেখেছে, He has seen the dog being beaten. He has seen the dog being beaten. আমরা যদি এই অর্থ করতে চাই যে সে কুকুরটাকে মার খেতে দেখেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He saw the dog being beaten. পরের সেন্টেন্সটা দেখো, সে তার বোনকে শাস্তি পেতে দেখেছিল, She saw her sister being punished. She saw her sister being punished. যদি আমি এখানে বলি সে তার বোনকে শাস্তি পেতে দেখেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She has seen her sister being punished. যদি আমি বলি আমি একজন লোককে গ্রেপ্তার হতে দেখেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have seen a man being arrested. I have seen a man being arrested. আমি একজন লোককে গ্রেপ্তার হতে দেখেছিলাম, I saw a man being arrested. যদি আমি বলি আমি গাড়িটাকে ধুতে দেখেছিলাম, I saw the car being washed. I saw the car being washed. অর্থাৎ গাড়িটাকে ধোয়া হচ্ছিল। এখানে আমরা এটা উল্লেখ করছি না যে কার দ্বারা ধোয়া হচ্ছিল, শুধু এটুকুই বলছি গাড়িটাকে ধোয়া হতে আমি দেখেছি। তো সেন্টেন্সটা কি হবে? I saw the car being washed. পরের সেন্টেন্সটা দেখো, আমি খবরটা ঘোষণা হতে শুনেছি, I have heard the news being announced. I have heard the news being announced. যদি আমি বলি সে নিয়মগুলো ব্যাখ্যা হতে শুনেছিল, She heard the rules being explained. She heard the rules being explained. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকে খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, এখানে আমরা ব্যবহার করছি বিং প্লাস ভি থ্রি, দ্যাট মিনস বিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারি। আমি তাকে বকা খেতে দেখেছি, আমি তাকে প্রশংসিত হতে দেখেছি, আমি তাকে শাস্তি পেতে দেখেছি, বা সে তাকে শাস্তি পেতে দেখেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ধরনের স্ট্রাকচার খুব সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব বিং এর অন্য আর একটা ব্যবহার। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে ছেলেটাকে বকা হচ্ছে সে আমার ভাই, যে মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে সে আমার বন্ধু, যে মেয়েটাকে প্রশংসিত করা হচ্ছে সে আমার বোন। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব? এখানে আমরা ব্যবহার করব নাউন প্লাস বিং প্লাস ভি থ্রি। যদি আমি বলি যে মেয়েটাকে শাস্তি দেওয়া হচ্ছে সে আমার বোন, সেন্টেন্সটা কি হবে? দ্য গার্ল বিং পানিশড ইজ মাই সিস্টার। দ্য গার্ল বিং পানিশড ইজ মাই সিস্টার। দেখো, এখানেও কিন্তু আমরা বিং প্লাস ভি থ্রি ব্যবহার করলাম। দ্য গার্ল, এটা হলো একটা নাউন, দ্য গার্ল বিং পানিশড ইজ মাই সিস্টার।
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যে নথিগুলো ছাপানো হচ্ছে সেগুলো জরুরি। দ্য ডকুমেন্টস বিং প্রিন্টেড আর আর্জেন্ট। দ্য ডকুমেন্টস বিং প্রিন্টেড আর আর্জেন্ট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো। খুব সহজেই আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে ছেলেটাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে সে আমার ভাই, সেন্টেন্সটা কি হবে? দ্য বয় বিং ট্রিটেড বাই দ্য ডক্টর ইজ মাই ব্রাদার। দ্য বয় বিং ট্রিটেড বাই দ্য ডক্টর ইজ মাই ব্রাদার। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গ্যারেজে যে গাড়িটা মেরামত করা হচ্ছে সেটা আমার, সেন্টেন্সটা কি হবে? দ্য কার বিং রিপেয়ার্ড ইন দ্য গ্যারেজ ইজ মাইন। দ্য কার বিং রিপেয়ার্ড ইন দ্য গ্যারেজ ইজ মাইন। যে কেকটা বানানো হচ্ছে তার গন্ধটা দারুণ। দ্য কেক বিং বেকড স্মেলস ডিলিশিয়াস। দ্য কেক বিং বেকড স্মেলস ডিলিশিয়াস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। অর্থাৎ নাউন প্লাস বিং প্লাস V3 এর ব্যবহারটা আমরা সেন্টেন্সে কি করে করছি, কোন অর্থে করছি। এবার আমরা দেখব বিং এর অন্য একটা ব্যবহার। আমরা বাংলায় প্রায় বলে থাকি সম্মানিত হওয়ার দ্বারা তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। অপমানিত হওয়ার দ্বারা তার আত্মবিশ্বাসটা একদম শেষ হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব, এই বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। দেখো এখানে আমরা ব্যবহার করব বাই প্লাস বিং প্লাস V3। সেন্টেন্স দেখো, সম্মানিত হওয়ার দ্বারা তিনি আত্মবিশ্বাস অর্জন করেছিলেন। বাই বিং রেসপেক্টেড শি গেইনড কনফিডেন্স। বাই বিং রেসপেক্টেড শি গেইনড কনফিডেন্স। দেখো এখানে আমরা বাই প্লাস বিং প্লাস V3 ব্যবহার করছি, বাই বিং রেসপেক্টেড। যদি আমি বলি সহায়তা পাওয়ার দ্বারা আমি প্রকল্পটা শেষ করেছিলাম, দ্যাট মিনস সহায়তা পেয়ে আমি প্রকল্পটা শেষ করেছিলাম। সেন্টেন্সটা কি হবে? বাই বিং সাপোর্টেড আই ফিনিশড দ্য প্রজেক্ট। বাই বিং সাপোর্টেড আই ফিনিশড দ্য প্রজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সহায়তা পাওয়ার দ্বারা সে সমস্যাটা কাটিয়ে উঠেছিল, সেন্টেন্সটা কি হবে? বাই বিং হেল্পড হি ওভারকেম দ্য প্রবলেম। বাই বিং হেল্পড হি ওভারকেম দ্য প্রবলেম। যদি আমি বলি সতর্ক হওয়ার দ্বারা আমরা বিপদটাকে এড়াতে পেরেছিলাম, বাই বিং ওয়ার্নড উই কুড অ্যাভয়েড দ্য ডেঞ্জার। বাই বিং ওয়ার্নড উই কুড অ্যাভয়েড দ্য ডেঞ্জার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি বকা খাওয়ার পরে সে চুপ করে বসেছিল। অপমানিত হওয়ার পরে সে আর কথা বলতে পারেনি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? বকা খাওয়ার পরে, অপমানিত হওয়ার পরে। দেখো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করব আফটার প্লাস বিং প্লাস V3। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বকা খাওয়ার পরে সে চুপ হয়ে গিয়েছিল। আফটার বিং স্কোল্ডেড হি বিকেম সাইলেন্ট। আফটার বিং স্কোল্ডেড হি বিকেম সাইলেন্ট। অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাইছি বকা খেয়ে সে চুপ হয়ে গিয়েছিল। এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, আফটার বিং স্কোল্ডেড হি বিকেম সাইলেন্ট। যদি আমি বলি নির্বাচিত হওয়ার পরে সে খুব খুশি হয়েছিল। আফটার বিং সিলেক্টেড শি ওয়াজ ভেরি হ্যাপি। আফটার বিং সিলেক্টেড শি ওয়াজ ভেরি হ্যাপি। পরের সেন্টেন্সটা দেখো, অপমানিত হওয়ার পরে সে কেঁদে ফেলেছিল। আফটার বিং ইনসাল্টেড হি ক্রাইড। আফটার বিং ইনসাল্টেড হি ক্রাইড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমন্ত্রিত হয়ে আমি অনুষ্ঠানটিতে গেছিলাম। আমন্ত্রিত হয়ে আমি তাদের বিয়েটা অ্যাটেন্ড করেছিলাম। অপমানিত হয়ে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। অপমানিত হয়ে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা আফটার প্লাস বিং প্লাস V3 ও ব্যবহার করতে পারি, আবার সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি বিং প্লাস V3, অর্থাৎ শুধু এই স্ট্রাকচারটুকুরও ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমন্ত্রিত হয়ে আমরা পার্টিতে যোগ দিয়েছিলাম। বিং ইনভাইটেড উই অ্যাটেন্ডেড দ্য পার্টি। বিং ইনভাইটেড উই অ্যাটেন্ডেড দ্য পার্টি। তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। এটাকে আমরা এভাবেও বলতে পারতাম আফটার বিং ইনভাইটেড উই অ্যাটেন্ডেড দ্য পার্টি। আমন্ত্রিত হওয়ার পরে আমরা পার্টিটা অ্যাটেন্ড করেছিলাম। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে, কিন্তু ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহারও করতে পারি। পরের সেন্টেন্স দেখো, উপেক্ষিত হয়ে সে জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। বিং ইগনোরড হি লেফট দ্য প্লেস। বিং ইগনোরড হি লেফট দ্য প্লেস।
তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পেরেছো। তো এই ছিল কিছু বিং দিয়ে স্ট্রাকচার, বিং প্লাস V3 দিয়ে কিছু স্ট্রাকচার, যে সেন্টেন্সগুলোকে আমরা প্রায় ব্যবহার করে থাকি, যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রায় ব্যবহার হতে শুনি। তো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইউজফুল। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে তোমরা ব্যবহার করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.